আর সেখানে গাজ্জার মুসলমানদেরকে দেখেছি তারা বরফের মধ্যে নামাজ পড়ছেন। প্রচন্ড শীত পড়ছে, তার প্রভাব ইটের দেয়ালের শহরেও মসজিদে দেখা যাচ্ছে। মসজিদে এই সময় তো এতটা ফাঁকা থাকার কথা না, অন্য সময় যেমনটা থাকে ফুলফিল থাকে। বছরের শুরুর দিকে, মাসের শুরুর দিকে কিংবা মাঝামাঝি সময়ে আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সময় হওয়ার আগেই, ইভেন আলোচনা শুরু হওয়ার আগেই মসজিদের নিচতলা ভরে যাওয়ার কথা। কিন্তু বোঝা যাচ্ছে যে ঠান্ডার প্রকোপের কারণে হয়তো অনেকেই এখনো মসজিদে আসেন নাই। একবার চিন্তা করে দেখুন, উপকূলবর্তী বা উপকূল অঞ্চলে যে মানুষগুলি বসবাস করে, যাদের ঘর বাড়ি নদীর কিনারে কিংবা খাল বিলের পাশে, একেবারে প্রান্ত সীমানায় যাদের বসবাস, তাদের কি অবস্থা কেমন যাচ্ছে? ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের কথাও একটু মাথায় রাখেন, বরফের মধ্যে তারা বসবাস করছে। আমরা এই ইট বালির শহরেও ধরেন সময় মতো মসজিদে আসতে পারছি না, আর সেখানে গাজ্জার মুসলমানদেরকে দেখেছি তারা বরফের মধ্যে নামাজ পড়ছেন। কারণ তারা জানেন এই পৃথিবীতে তারা আরামের জন্য আসেন নাই। এই পৃথিবীটা আয়েশের জায়গা না, এই পৃথিবীটা তুচ্ছ একটা মায়ার জায়গা, এই পৃথিবীটা খেল তামাশার জায়গা। এই পৃথিবীটা একেবারে খেল তামাশার মতো করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। একটা খেলার আয়োজন করবার আগে কত চেষ্টা, কত কিছু, খেলা শেষ তো পুরো মাজমা শেষ, খেলা শেষ তো সব বিনোদন শেষ। বিরান ভূমির মতো পড়ে থাকে ওই খেলার মাঠটা। এই পৃথিবীটাও একদিন এমনই পড়ে থাকবে। এই পৃথিবীর মাটি শুধু মানুষকে গ্রহণ করবে যদি তারা ঈমানদার হয়। ঈমান নিয়ে যদি মাটির সাথে সাক্ষাৎ না করে মাটি পর্যন্ত ওই মানুষের দেহটা গ্রহণ করে না। লা রাহাতা ফিদ দুনিয়া।